আমি বলছি আমার উত্তরটা তো দিতে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার করা না হয় 24 ঘন্টা শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। এই ভিডিওটি ইতিমধ্যে হয়তো অনেকবার দেখেছেন, কারণ এই ভিডিওটি বর্তমান ট্রেন্ডিং সং কাঁপাইতেছে পুরো পৃথিবী জুড়ে। এই ভিডিওটি মানে বাংলাদেশের এই জনপ্রিয় বক্তা উনি যখন ওয়াজ করতেছিলেন তখন এক নেতা সাহেব এবং ওই এলাকার সম্ভবত উনি ওই এলাকার প্রধান এবং মাতবার, উনি কিন্তু শুধু মাতবার না এবং প্রতিনিধি, এলাকার রাজনীতিবিদ, খুব গণ্যমান্য ব্যক্তি। তো উনি হুজুরের একটা ভুল ধরেছিল, সেই ভুল ধরার কারণে হুজুর প্রশ্ন করছিল যে এটা আমার দোষ কি। তখন তাকে যে সমস্ত মানে তার সাথে যে আচরণ যে ভাষা ব্যবহার করেছে আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন, কিন্তু কিসের জন্য ওনার সাথে এই ধরনের ব্যবহার করলো? উনি একজন আলেম, আমরা আলেমদেরকে অনেক সম্মান করি এবং ওনাদেরকে অনেক ইজ্জতের সাথে আমরা ওয়াজের মঞ্চে ডাকি এবং খুবই শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখা হয়। কিন্তু সেই লোকের সাথে এই নেতা সাহেব কিসের জন্য এই ধরনের আচরণ এই ধরনের ব্যবহার করলো আমরা একটু জানব। প্রিয় দর্শক শ্রোতা, যতটুকু জানা গেছে এই যে আলেম সাহেব ওনাকে ওই পাশে যে লোকটি বসেছিল আসলে উনি একজন বর্তমান বিএনপির এক সদস্য এবং খুব কাউন্সিলর নেতা, খুব ভালো একজন গণ্যমান্য ব্যক্তি। কিন্তু এই ঘটনাটি আমি সব কথা বলতে চাচ্ছি না, শুধুমাত্র একটা কথাই বলবো যে ওনাকে বেয়াদব বলছে, ওনাকে মারতে চাইছে। এ সমস্ত ভাষা যা একটা যুবক ছেলের মুখ থেকে আসে, কিন্তু উনি একজন মুরব্বী গণ্যমান্য ব্যক্তি আর একজন সম্মানীয় ব্যক্তিকে, একজন হুজুরকে এই ধরনের কথা বললে অপমান অপদস্থ না করলেও পারত। তো দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না। ওনাদের যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো ছিল, কিসের জন্য আসলে ওনাদের সাথে এই ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছিল, আপনারা এই ভিডিওটি দেখলে হয়তোবা বুঝতে পারবেন। চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাই যাবেন। আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই কম লেগা একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা, আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত। 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদে সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপরে একজন বললো না আরামদে পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের
তিনজন একমত, দুজন একমত।